নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। বিগত কয়েকটা ভিডিওতে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট কিভাবে হয়, এফএনএসি বা টুকার বায়োপসি তার কি ভূমিকা, এগুলো নিয়ে আমি আগে বলেছি। এখন এই টুকার বায়োপসি বলতে গিয়ে তখন আমাদের বলতে হচ্ছে হার্ট টু একটা টেস্ট, যেটা আইএসসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ফিশ এই কিছু পরীক্ষার মাধ্যমে আমাদের ডিটারমাইন করতে হয় যে হার্ট টু পজিটিভ না নেগেটিভ। আর একটা হচ্ছে KI67। তো এই KI67 কি, এটা নিয়ে আমার কাছে একটি কোশ্চেন আছে যে এই KI67 40% বলতে কি বোঝায়, বা KI67 এর ভ্যালু বা এটার তাৎপর্য কি। তো KI67 শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সার নয়, অনেক ক্ষেত্রে অনেক ক্যান্সারে এটা দরকার পড়তে পারে। এটা কোনো স্পেসিফিক কোনো ক্যান্সারের ডায়াগনোসিস নয়, এটা হলো একটা ক্যান্সারের বিভাজন ক্ষমতা বা প্রলিফারেশন একটা ইন্ডেক্স। মানে একটা ক্যান্সার যে একটা থেকে দুটো সেল নর্মালি যেরকম হয়, বা একটা থেকে দুটো সেল, দুটো থেকে চারটে, এইভাবে যে তার বিভাজন হচ্ছে, এই ক্যান্সারটার বিভাজন ক্ষমতা কতটা সেটার একটা মোটামুটি ভাবে একটা হিসাব, যে এই KI67 ইন্ডেক্সটা কিরকম। এখন বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে এটা কিছু একটা বিভাজন, একটা পরিমাপ ভাগ করা হয়েছে। যেমন ব্রেস্ট ক্যান্সারে যদি আমি উদাহরণ দিই, তাহলে মোটামুটি ভাবে যদিও কোনো পার্টিকুলার সংখ্যা নেই যে এটার থেকে বেশি হলে বেশি বা এটার থেকে কম হলে কম, বাট মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় ওভারঅল সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে বা বিভিন্ন জায়গায় যে একটা 15% বা 20% এর মধ্যে যদি থাকে তাহলে সেটা লো প্রলিফারেটিভ ইন্ডেক্স, মানে এর বিভাজন ক্ষমতা কম। এবং যদি এটা 20-র বেশি হয়, অনেক ক্ষেত্রে 80 হতে পারে, 90 হতে পারে, এর হাই প্রলিফারেটিভ। তো এখন এই যে টুকার বায়োপসি থেকে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যে আমরা রিপোর্টগুলো পাই যে হরমোন রিসেপ্টর পজিটিভ কিনা, যেগুলো নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি। তো এই হরমোন রিসেপ্টর যেগুলো পজিটিভ, হার্ট টু নেগেটিভ, এই যে ধরনের আমরা পেশেন্ট যাদের পাই, তাদের ক্ষেত্রে এই KI67 ইন্ডেক্স স্বাভাবিকভাবে মোটামুটিভাবে ধরা যেতে পারে কম থাকে। এবং যেগুলো হরমোন নেগেটিভ হয় বা হার্ট টু পজিটিভ হয়, তাদের ক্ষেত্রে এই KI67 ইন্ডেক্সটা বেশি থাকে। এবং ট্রিপল নেগেটিভ যে ব্রেস্ট ক্যান্সার, যার ক্ষেত্রে হার্ট টু, ER, PR এই তিনটে রিসেপ্টর নেগেটিভ আসছে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিমাপটা খুব বেশি থাকে। সুতরাং এই ধরা যেতে পারে এই TNBC বা ট্রিপল নেগেটিভ যে ব্রেস্ট ক্যান্সার, এগুলোর কিন্তু পলিফারেশন ইন্ডেক্স বেশি, মানে এগুলোর ক্যান্সার সেল বৃদ্ধি পাওয়ার পর অ্যাগ্রেসিভনেসটা বেশি। তো সেই হিসেবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তখন ডিসিশন নিতে হয় যে এই পলিফারেশন ইন্ডেক্স দেখে আমরা তখন কখনো ক্ষেত্রে ঠিক করি যে আগে আমরা যদি অপারেশনের আগে কেমোথেরাপি না হরমোন থেরাপি, যেগুলো হরমোন পজিটিভ, সেগুলোর ক্ষেত্রে এটা একটা অনেক ক্ষেত্রে ভূমিকা নির্ধারণ করতে পারে। একইভাবে নিউরোএন্ডোক্রিন টিউমারের ক্ষেত্রে আমাদের এই KI67 ইন্ডেক্স বা মাইটোটিক ইন্ডেক্স দেখতে হয় যে এটা নিউরোএন্ডোক্রিন টিউমার না নিউরোএন্ডোক্রিন ক্যান্সার। তো নিউরোএন্ডোক্রিন টিউমার কি, ক্যান্সার কি, এটা নিয়ে অন্য ভিডিওতে আমি বলবো। তো এই প্রসঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো KI67 হলো একটা পলিফারেশন ইন্ডেক্স বা বিভাজনগত ক্ষমতা, এবং এটা যত বেশি হবে তত তার বিভাজন ক্ষমতা বেশি এবং তার অ্যাগ্রেসিভনেস বেশি। এবং কিছুটা ক্ষেত্রে এটাও ঠিক যে সেলগুলো বেশি বিভাজন ক্ষমতা থাকে, তারা অনেক ক্ষেত্রেই কিন্তু কেমো সেন্সিটিভ, বা যে হরমোন যে সিস্টেমিক থেরাপি, সেই সিস্টেমিক থেরাপিতে সেন্সিটিভিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং যদি হাই KI67 ইন্ডেক্স থাকে, অ্যাগ্রেসিভনেস বেশি হওয়া সত্ত্বেও, যেমন TNBC যেটা বেস্ট একটা টাইপ, তো এই ক্ষেত্রে যদি KI67 বেশি থাকে, একই রকম ভাবে এই পেশেন্টগুলোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কেমো সেন্সিটিভ হয়, এবং কেমো দেওয়ার পরে কিন্তু অনেক ক্ষেত্রেই যে টিউমারটা খুবই ছোট হয়ে যেতে পারে, বা অনেক সময় আমরা হয়তো ক্লিনিক্যালি টিউমারটা নাও পেতে পারি। সুতরাং এই KI67 এটাই ইম্পর্টেন্ট যে এর বিভাজন ক্ষমতা কত, এবং বিভাজন ক্ষমতা বেশি হলে সাধারণভাবে অ্যাগ্রেসিভনেস বেশি এবং তার কেমোসেন্সিটিভিটি বেশি হতে পারে। এবং বিভাজন ক্ষমতা কম হলে বা হরমোন পজিটিভ যেখানে, সেক্ষেত্রে কিন্তু এর বিভাজন ক্ষমতা কম, এবং সেক্ষেত্রে অনেক সময় আমরা শুধু হরমোন থেরাপি দিলাম। তো এরকম ভাবে KI67 একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে আমাদের ট্রিটমেন্ট ডিসিশন নিতে, এবং ক্যান্সারটা বা এই যে ধরনের ক্যান্সার তার অ্যাগ্রেসিভনেস কতটা সেটা বোঝার জন্য। তো এটাই ছিল KI67 এর ভূমিকা। এবং মোটামুটি ভাবে ব্রেস্টের ক্ষেত্রে আমরা 15 থেকে 20 এটাকে একটা কাট অফ ধরা হয়, তার থেকে কম থাকলে কম, এবং 20 থেকে যত বেশি হতে থাকবে তত সেটা বেশি। তো আশা করি KI67 কি সেটা আমি বোঝাতে পেরেছি। KI67 নিয়ে আরো যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোন কোন টিউমারের ক্ষেত্রে হয়, এটা নিয়ে আমি পরে আসবো, তাহলে আমাকে জানান, আমি ডেফিনেটলি পরবর্তী ক্ষেত্রে আবার আপনাদের জানানোর চেষ্টা করবো। নমস্কার।